জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মধ্যে 19 জুলাই 2024 তারিখে রামপুরা এলাকায় অনেকগুলো ঘটনা ঘটেছে। তার মধ্যে 3টি ঘটনাকে একটি ফরমাল চার্জের অধীনে আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। সেই ফরমাল চার্জের উপরে আজকে শুনানি হয়েছে। শুনানি শেষে মাননীয় ট্রাইব্যুনাল 3টি অভিযোগ আমলে গ্রহণ করেছেন 5 জন আসামির বিরুদ্ধে। এই 5 জন আসামির মধ্যে একজন জেল হাজতে আছেন, তাকে আগামী 17 তারিখ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ দিয়েছেন। বাকি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে 4 জন আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এটি ছিল আজকে এই ট্রাইব্যুনালের প্রসিডিংস। এই 3টি অভিযোগ আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে এনেছি। তার মধ্যে একটি হলো, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে 19 তারিখে রামপুরা এলাকায় একটা নির্মাণাধীন ভবনে আমির হোসেন নামে একজন ব্যক্তি, যিনি পুলিশের গুলির ভয়ে একটি কার্নিশে ঝুলে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে খুব কাছ থেকে তাকে পিস্তল দিয়ে 6 রাউন্ড গুলি করা হয়। এটি একটি অভিযোগ। আরেকটি অভিযোগ হলো, মুসা নামে একজন 6 বছরের নাবালক, সে তার দাদির সাথে তাদের ঘরের মধ্যে অবস্থান করছিল। 19 জুলাই 2024 তারিখ রামপুরা এলাকায় পুলিশ আন্দোলনকারীদের উপরে যে গুলি ছুটছিলেন তারই একটি বুলেট এই 6 বছরের শিশু মুসার মাথায় লেগে বের হয়ে তার দাদির পেটে লাগে। সেখানেই দাদি মারা যায়। মুসাকে চিকিৎসা দেওয়া হয়, তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, চিকিৎসা শেষে তাকে দেশে আনা হয়েছে। সে এখনো জীবিত আছে, কিন্তু কথা বলতে পারে না। আরও একটি অভিযোগ আনা হয়েছে, সেটি হলো, নাম কি, মোহাম্মদ নাদিম, সে শহীদ নাদিম, সেও এই আন্দোলনকারীদের সাথে ওখানে উপস্থিত ছিল। পুলিশের গুলিতে সে ওখানেই 19 তারিখে রামপুরা বনশ্রী মসজিদের সামনে জুমার নামাজ শেষ করে বের হওয়ার পরে তাকে গুলি করা হয়। সে গুলিতে সাথে সাথেই ওখানে শহীদ বা শাহাদাত বরণ করে। এই 3টি অভিযোগে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে যে ফরমাল চার্জ আমরা দাখিল করেছিলাম, মাননীয় ট্রাইব্যুনাল এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে 3টি অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং 4 জন পলাতক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন এবং 1 জন আসামিকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে ট্রাইব্যুনালে আগামী 17 আগস্ট হাজির করতে বলেছেন। এই ছিল আজকে ট্রাইব্যুনাল। ঠিক আছে।